প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট, লীলারার প্র্যাকটিস সেট থেকে 2 নম্বর সেট থেকে কিছু ইংরেজি রিজনিং মিক্স করা আছে। ঠিক আছে, কিছু ভাই ডিমান্ড করেছিল স্যার রিজনিং এবং ইংলিশগুলো দিন। ইংরেজি তো অতটা পারি না, আগের ক্লাসেও বলেছিলাম যতদূর পারবো চেষ্টা করবো, যতটুকু পারবো বলবো। ঠিক আছে, তো শুরু করছি ক্লাসটি। ভালো লাগলে কমেন্টে লিখে পাঠাবে ক্লাস চলবে কিনা। 6 নম্বর, নিম্নের বিকল্পগুলি থেকে বেমানান শব্দ নির্বাচন করো। সবাই কিছু না কিছু আবিষ্কার করেছে, দেখো টরিশেলি, আর্কিমিডিস, মেন্ডেল, বয়েল, তাই না? ফিজিক্সের সাথে যুক্ত, জীবন বিজ্ঞানের সাথে যুক্ত মেন্ডেল, বংশগতির সাথে, এটাই উত্তর। সি নম্বর মেন্ডেল। ঠিক আছে, 6-এর সি আনসার মেন্ডেল। 2 নম্বরে ভেনচিত্রটি চিহ্নিত করো। ভাষা বাংলা ও উর্দু, টোটালটা যদি ভাষা হয়, এটাকে ভাষা ধরেছি, তার মধ্যে বাংলা উর্দু, তাই না? বি ফর বাংলা, ইউ ফর উর্দু, তাহলে টোটালটা ভাষা হলে বাংলা উর্দু। তাহলে উত্তর কি আসবে? আমার এ নম্বর অ্যান্সার আসবে। এটা সিম্পল আছে, অনেকটা কঠিন না। 8 নম্বরের প্রশ্নতে বলেছে ইংরেজি, এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরর, ভুল শব্দ যেটা। ফাইন্ড আউট দ্য হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। হুইচ পার্ট অফ দ্য, কোন মানে সেন্টেন্সের কোন পার্টটা ভুল এবং ভুল না, এরকম কিছু বলেছে। বলেছে ইট ওয়াজ হিম অবলিক হু কেম রানিং অবলিক ইনটু দ্য ক্লাসরুম। উত্তর হবে 8-এর ডি নম্বর, ইট ওয়াজ হিম। ঠিক আছে, ইট ওয়াজ হার হবে ওই জায়গাটা, সরি, ইট ওয়াজ হি হবে, ইট ওয়াজ হি হবে। সেখানে দিয়েছে ইট ওয়াজ হিম দিয়েছে, তাই না? ইট ওয়াজ হিম দিয়েছে, এখানে কি হবে? ইট ওয়াজ হি হবে, সেখানে ইট ওয়াজ হিম দিয়েছে, তাহলে উত্তর কি? 8-এর ডি। এবার 14 নম্বর, এখানে ইংরেজি দেখো, ফাইন্ড আউট মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ প্রোভাইডেড। বলেছে ব্রোবিট। ব্রোবিট কথার অর্থ হচ্ছে ধমকানো। ব্রোবিট কথার অর্থ ধমকানো, তাহলে উত্তর হবে টু বুলি। এ নম্বর অ্যান্সার 14-র এ নম্বর। উত্তর কি হবে? এ নম্বর অ্যান্সার 14-র এ, টু বলি, এটার কথার অর্থ হচ্ছে ধমকানো। 14-র এ নম্বর অ্যান্সার। 19 থেকে 22। 19 নম্বর বলেছে চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ার বাই অপোজিট ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। দ্য পুলিশ ট্রাইড টু পেসিফাই দ্য মব। পুলিশ চেষ্টা করেছিল ভিড়, মব কথার অর্থ ভিড়, ভিড়কে শান্ত করার, কিন্তু এখানে কি করেছে? উত্তর হবে উল্টোটা, অনেকটা কি হবে? থ্রেট দেওয়া, ধমক দেওয়া, এই টাইপের। এ নম্বর অ্যান্সার থ্রেটেন। ঠিক আছে, 19-এর এ নম্বর অ্যান্সার, 19-এর এ থ্রেটেন। 20 নম্বরে মহীশূরকে লিখেছে কিভাবে? MYS, এটার নিচে ওয়াই থাকবে, এখানে এস থাকবে, এটা এম। ঠিক আছে, পরের লাইনে লিখেছে দেখো, যেটা লেখা আছে SYMERO, এটা লিখেছে। আর পরের ও আর ই কে কি লিখেছে? আর এখানেই রেখেছে, ইটাকে এখানে লিখেছে, ওটাকে এখানে। তাহলে সে মুম্বাইটাকে কি লিখবো আমরা? MUM, এটাকে এইখানে লিখবো, ইউটাকে এখানে লিখবো, এমটাকে এইভাবে লিখেছে, তাই না? ক্রস করে এটা লিখে নিলাম। পরের BAIটাকে কি লিখবো? BAIটাকে আমরা ক্রস করে লিখবো এইভাবে, এখানে আই লিখবো, এখানে এ লিখবো, এখানে বি। তাহলে আমার শব্দটা কি হবে? বানানটা MUMIAB, তাই না? কোনটা আসছে? IAB, MUMIAB, ডি নম্বর অ্যান্সার আসছে। কত নম্বর? ডি নম্বর। এবার বলেছে দেখো 21 নম্বরে, কোন সংকেত অনুযায়ী লাল যদি সাদা হয়, কিচ্ছু নাই, পড়তে যাও, তারপরে বলছি কি হবে। সাদা যদি কালো হয়, কালো যদি বাদামি হয়, বাদামি যদি সবুজ হয়, সবুজ যদি নীল হয়, নীল যদি বেগুনি হয়, তবে দুধের রং কি? উপরে সাদাকে কি বলেছে? দুধের রং তো সাদা, তাহলে সাদাকে কি বলেছে? সাদা যদি কালো হয়, তার মানে দুধের রং। এখানে উত্তর কি হবে? কালো, সি নম্বর, তাই না? 21-এর সি, কালো হবে, কারণ দুধের রং সাদা, উপরে সাদাকে কালো বলেছে, তাহলে উত্তর হবে দুধের রং কি হবে? কালো হবে। 22 নম্বরে খুবই সিম্পল, দেখো 8 × 4 84 হয়। 8 × 4 এক জায়গায় করলে 84, তার অর্ধেক করেছে 42 দিয়ে ভাগ করেছে। 66কে 33 করেছে, অর্ধেক 2 দিয়ে ভাগ করেছে।
42 দিয়ে ভাগ করেনি, 2 দিয়ে ভাগ করেছে, 42 হয়েছে। 66 কে 2 দিয়ে ভাগ করেছে 33, 22 কে 2 দিয়ে ভাগ করেছে 11, 46 কে 2 দিয়ে ভাগ করেছে 23, তাহলে 28 কে 2 দিয়ে ভাগ করলে 14 উত্তর কি হবে? 14 অ্যান্সার হবে লাস্টেরটা। কত? 22 নম্বর। 23 নম্বর বলেছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচকে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্টকে ইনডাইরেক্ট করতে বলেছে। ইনটু মানে একটা থেকে আরেকটা পরিবর্তন করা, প্রবেশ করা। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে বলেছে। নেক্সটে চলে আসবো, কোশ্চেনটা নেক্সটে। এর আগে 23 নম্বর কোশ্চেনটা ছিল কি ছিল বলেছিলাম? চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। কোশ্চেনটা এই পেজে দেখো, বলেছে ভয়েস চেঞ্জ করতে, মানে কি বলেছে? ন্যারেশন, না ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। শি সেড টু মি আই মাস্ট লাইক ইউ। সে আমাকে বলল আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, তাই না? পছন্দ করি, লাইক করি। তাহলে উত্তরটা কি হবে? শি টোল্ড মি দ্যাট শি হ্যাড টু লাইক মি। যতটুকু পারবো ততটুকু বলবো। তাহলে উত্তর হবে এ নম্বর, শি টোল্ড মি দ্যাট। দেখো ইংরেজি যদি পাকা হয়ে যেতাম তাহলে তো হয়েই যেত। আমি তো তাহলে শি হ্যাড টু লাইক মি, এটা হবে অ্যান্সার, এ নম্বর অ্যান্সারটা। 10 নম্বর আর 28 নম্বর, বাড়িতে কাজ চলছে, কিছু কিছু মাঝে মাঝে দুই একটা হাতুড়ি হ্যামারের শব্দ চলে আসছে, কিছু করার নেই, সময় পাচ্ছি না ক্লাস নেওয়ার। বলেছে পিলগ্রিম জব, PIL, এটা সমান সমান কি লিখেছে? অ্যাপেল ইজ গুড, অ্যাপেল ইজ গুড। তারপরে কি লিখেছে? জব জুম পিন সমান সমান লিখেছে ট্রি ইজ টল। তাহলে পিল ম্যান শ্যান ইট গুড ফ্রুট, তাই না? এটা লিখেছে। তাহলে অ্যাপেল ও গুডের সংকেত কি হবে? অ্যাপেল কি হবে? এখানে আমাকে দেখতে হবে কমন কোনটা। দুটো লাইন থেকে আমি কমন কি খুঁজে পাচ্ছি? এই দুটো লাইন থেকে পাচ্ছি না। জব পাচ্ছি, জব পেলাম। তাহলে এখানে কি কমন আছে? দুটোর মধ্যে ইজ কমন আছে, তাই না? এবার আমাকে খুঁজে বের করতে হবে আরো কমন কিছু। 1 নম্বর আর 3 নম্বর থেকে আমি খুঁজছি। এখানে দেখো 1 নম্বরে কি লেখা আছে? পিল উপরে, তাহলে পিলটা কমন পেলাম। কিছু গোল করব, কিছু বক্স করব, তাহলে খুঁজতে ভালো হবে। তাহলে এখানে কি আছে কমন? গুড, এখানেও গুড, তাহলে এই জায়গাটাও গুড পেলাম। তাহলে দেখো এই দুটোর মানে তো আমি পেয়েই গেলাম। তাহলে অ্যাপেলের মানে কি হবে? GIM হবে। অ্যাপেলের মানে কি হবে? এটা পেলাম। আর এখানে জবের ইজ পেলাম। আরেকটা কি বলেছে? আরেকটা গুডের বক্স কি পেয়েছি? আমি পিল পেয়েছি না? তাহলে পিল গুড সমান সমান কি হবে? পিল সমান সমান গুড। তাহলে উত্তর হবে GIM আর হচ্ছে পিল, এটা হচ্ছে উত্তর। এটা কোথায় আছে দেখো, কত নম্বরে? বি নম্বর অ্যান্সার হবে এটার। এবার হচ্ছে 28 নম্বর, হর্সকে লিখেছে এটা হর্স, তাই না? এখানে লিখি হর্সকে কি লিখেছে? এইচ এর মান হচ্ছে 8, ওর মান লিখেছে 15, আর এর মান লিখেছে 18, এস এর মান ABCD তে এইচ এর মান কত লিখেছে? এইচ এর মান হবে 8, ওর মান 15, আর এর মান কত? আর এর মান 18, আর এর মান 18, এস এর মান কত নিয়েছে?
এস এর মান 19, ইর মান 5, সবগুলোর মান বসিয়েছে। এইচ এর মান 8, ওর মান 15, আর এর মান 18, এবিসিডি এস এর মান 19, ইর মান 5। সেম ওখানে CAMEL, ক্যামেল, ক্যামেলকে আমি কি লিখবো তাহলে? ক্যামেল, সি এর মান কত? 3, এর মান কত? 1, এম এর মান 13, ইর মান 5, এর মান এল এর মান 12। এই যে এটা উত্তর আসবে, কত আসবে? 3 1 1 3 5 1 2। সি নম্বর 3 1 1 3 5 1 2, 28 সি নম্বর অ্যান্সার। 34 নম্বর বলেছে কোশ্চেন চিহ্ন স্থানে সঠিক বিকল্পটি বসাও। উৎসাহ জয়, জয় হলে উৎসাহ হবে, পরাজয় হলে হতাশা। উত্তর কি হবে 34-এর? সি নম্বর। 35 নম্বরে ইংরেজি, ফাইন্ড আউট দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। আই হ্যাভ কাম টু নো অফ ইউর হোল্ড অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল। দেখো এটার এই যে হোল্ড অ্যান্ড কর্নার এর নিচে আন্ডারলাইন করেছে কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন, আর একটা শব্দ যার অর্থ একই। ঠিক আছে, তো হোল্ড অ্যান্ড কর্নার অর্থ হচ্ছে লুকানো। ঠিক আছে, হোল্ড অ্যান্ড কর্নার অর্থ হচ্ছে লুকানো। এখানে কি হবে দেখো, সিক্রেট। 35-এর বি নম্বর, সিক্রেট মানে এটা লুকিয়ে রাখা, তাই না? তাহলে 35-এর উত্তর হবে বি নম্বর, সিক্রেট। 45-46 নম্বর বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। সঠিক অপশনটি টু কমপ্লিট দ্য প্রভার্ব। প্রভাব নীতিবাক্য পূর্ণ করতে বলেছে। সঠিক শব্দটা নিয়ে বলেছে হোয়ার দেয়ার ইজ নো ড্যাশ দেয়ার ইজ নো লাভ। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। তাহলে বিশ্বাস একমাত্র 45-এর এ নম্বরে লেখা আছে ট্রাস্ট, হ্যাঁ না? ট্রাস্ট মানে বিশ্বাস করা। হোয়ার দেয়ার ইজ নো ট্রাস্ট দেয়ার ইজ নো লাভ। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। 46 নম্বরে শূন্য স্থানে সঠিক বিকল্পটি বসাও। শূন্য স্থানে সঠিক বিকল্প বসাতে বলেছে। তাই না? এখানে কোশ্চেন মার্ক এখানেই বসাতে বলেছে। এটা 50, এটা 122, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 2-এর স্কোয়ার প্লাস 1, এটা 3-এর স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে 7-এর স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে 11-এর স্কোয়ার প্লাস 1, 2-এর স্কোয়ার 3। তাহলে এটা কি হবে? নিচের অপশনের দিকে তাকাতে হবে। এটা হচ্ছে 5-এর স্কোয়ার প্লাস 1, এই জায়গাটা 5-এর স্কোয়ার প্লাস 1 সমান সমান কত হবে? 26। তাহলে উত্তর হবে আমার কত? 46-এর বি নম্বর, 26। 52 নম্বর 53 নম্বর বলেছে নিচের ছক্কাটি থেকে 3-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে নির্ণয় করো। 52, 4টা খোপ টানো, যার অনেকে অনেক নিয়মে করে। এবার দেখো কমন কোনটার মধ্যে আছে, 2 নম্বর খোপ থেকে আর 3 নম্বর খোপ থেকে। আমি কমন কি পাচ্ছি? কমন পাচ্ছি 5 কমন, তাই না? 5 যেটা কমন সেটাকে উপরে রাখো এবং এবার ক্লকওয়াইজ ঘোরাও। তাহলে 2 নম্বর থেকে ক্লকওয়াইজ ঘোরালে আগে লিখবো 4, তারপরে লিখবো 6। 3 নম্বরে ক্লকওয়াইজ ঘোরালে লিখবো আগে 1, তারপরে লিখবো 2। কোন সংখ্যাটা নেই? 3 নেই, তাই না? তাহলে এটার বিপরীতে এটা, 4-এর বিপরীতে 1, 6-এর বিপরীতে 2, 4-এর বিপরীতে 1, 6-এর বিপরীতে 2, 5-এর বিপরীতে 3। তাহলে এখানে 3-এর বিপরীতে কি হবে? 5 হবে। উত্তর কি হবে? 5। 53 নম্বর চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু কমপ্লিট দ্য প্রভাব। আবার নীতিবাক্য পূর্ণ করতে বলেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 53-এর হবে সি নম্বর অ্যান্সার, তাই না? এটা কমন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 57 নিচে দেওয়া শব্দ সারণীতে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে? OTH, OTE, ও এর পরে পি লিখেছে, টি এর পরে কি হবে? STUEF, তারপরে পরে লিখেছে সব, তাই না? প্রত্যেকটার পরে ই আছে QVG, কিউ এর পরে কি লিখেছে? PQR, ভি এর পরে BW, জি এর পরে H। তাহলে RWH, আর এর পরে কি লিখবো? SWXHI। তাহলে SXI হবে উত্তর 57 নম্বর। 63 নম্বর বলেছে ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইনটু কমপ্লেক্স। জটিলে নিয়ে যেতে বলেছে, তাই না? সরল থেকে জটিলে নিয়ে যেতে বলেছে। বলেছে কি হার লুকস প্রোক্লেম, তার চেহারাই দেখাচ্ছে, মানে শো করছে। প্রোক্লেম মানে
প্রদর্শন করা, দেখানো। মানে অনেকে বলে না যে তার চেহারাই বলছে যে সে নির্দোষ, এরকম, তাই না? সে তার মুখ দেখলে চেনা যাচ্ছে যে সে কি বলবে বা সে কি, সেই টাইপের। হার লুকস প্রোক্লেম হার ইনোসেন্স, তার চেহারাই বলছে যে সে নির্দোষ। তাহলে এটাকে জটিলে নিয়ে যেতে হবে। তাহলে কি করব? হার লুকস প্রোক্লেম দ্যাট শি ইজ ইনোসেন্ট। 63-র এ নম্বর অ্যান্সার। 71 নম্বর বলেছে সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করতে বলেছে, তো কি কোনটা উত্তর হবে? বি নম্বর। বলেছে ইয়েস কমা আই লাইক টু হ্যাভ সাম মোর মাফিনস। মাফিনস কথার অর্থ কিছু কেক জাতীয় মোটা টাইপের, রুটি টাইপের, এরকম। মাফিনস একটা খাদ্য, মোটা টাইপের রুটি, মাফিনস। উত্তর কি হবে? 71 বি নম্বর। ইয়েস আই লাইক টু হ্যাভ সাম মোর মাফিনস। 71-এর বি নম্বর। 80 থেকে 83। 80 নম্বরে বলেছে 16+4/2 - 21+7 = 21 আনতে হবে। কোন দুটি চিহ্ন পরিবর্তন করলে সমীকরণটি সঠিক হবে? 16+4/2 - 21 × 7 = 21 আনতে হবে, তাই না? উত্তর হচ্ছে গুণ আর হচ্ছে ভাগ, ডি নম্বর অ্যান্সার। ডি নম্বর, কারণ ভাগের জায়গায় গুণ নিতে হবে, ভাগের জায়গায় গুণ নিতে হবে আর গুণের জায়গায় ভাগ নিতে হবে, তাহলেই দেখো 21 চলে আসবে। আগে কিসের কাজ? ভাগের কাজ। তাহলে 16+4/2 - 3, তারপরে গুণের কাজ 16+8 - 3, 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, 16 আর 5 = 21 চলে আসছে উত্তর। তার মানে উত্তর হচ্ছে আমার এটা, ডি নম্বর। নেক্সট বলেছে বিবৃতি। 81 নম্বর বলেছে বিবৃতিগুলো একটু টাফ হয়, কঠিন হয়। সব নদী আরাধ্য, দাঁড়ি সব দেবতাই আরাধ্য। উপসংহার: সব নদী দেবতা, সমস্ত নদী দেবতা। ফিগারটা আসবে এরকম। এটাকে যদি আমি আরাধ্য ধরি, আরাধ্য, এটা হবে নদী, এন ফর নদী, এটা হবে ডি ফর দেবতা। দেখো মিল নেই, অনুসরণ করে না। তো 81-র এ নম্বর, 1 বা 2 অনুসরণ করে না, এ নম্বর অ্যান্সার। 82 নম্বরে এটাও একটু চাপের। 1 বিজনেস, বার্নিশ, বাস্টেল, বড়, BURROW, তাই না? কি উচ্চারণ হবে ওটা? BURROW, 12, এই টাইপের উচ্চারণ হবে, তাই না? ইংলিশে তো অত পাকা না, পাকা থাকলে তো ঠাই ঠুই করে বলতাম কিছু। তো এটার উত্তর দেখো, এটার উত্তর হবে বি নম্বর। একটু সাজিয়ে নিবে, 2, 5, 3, 1, 4। কারণ এগুলো সাজাতে গেলে ওই বর্ণমালা যেগুলো আছে কিনা, বর্ণ, ওগুলোকে বসাতে হবে। BU সবগুলোতেই কমন আছে। তারপরে আর আসবে, আর এর জন্য দেখো 5 নম্বরে আর আছে, তার আগে আর 2 নম্বরে আছে আবার, কিন্তু 5 নম্বরে আর আছে। তা 2, 5 নিয়েছে, কিন্তু 2 আর নিলেও হবে না, তারপরেও কোনটা আগে আসে সেটা নিতে হবে। 3 নম্বরটা নিয়েছে, এবার 3 নম্বরে এস চলে গেছে, তাই না? এসটা আগে চলে এসছে। তারপরে 1 নম্বরে চলে গেছে, আই গেছে, তারপরে 4 নম্বরে এসছে। এইভাবে সাজাতে, সবগুলোতে কিন্তু বর্ণ কিন্তু সমান নয়, কিছুটা কম আছে, কোনোটায় 4, 4, 4, 8টা আছে, কোনোটায় 7টা আছে, কোনোটায় 6টা আছে, এইভাবে, তাই না? তো যেটা আগে যাচ্ছে সেটাকে আগে সাজিয়ে লিখতে হবে। উত্তর হচ্ছে বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 83। বলেছে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আইডেন্টিফাই দ্য মিস স্পেলড ওয়ার্ড। কোনটা বানান ভুল আছে এখানে? এর মধ্যে বানান ভুল আছে এ নম্বরটা, যেটা লিখেছে স্যানোট্যাপ লিখেছে, তাই না? CANOTAPH। সেখানে উত্তর, এখানে এর জায়গায় ই হবে, এর জায়গায় কি হবে? CENOTAPH। এটা হচ্ছে সঠিক, সেনোট্যাপ। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। বানানটা এটা হবে, এটা না। তো এ নম্বরটাই দিয়েছে, এ নম্বর, এটাই হচ্ছে উত্তর। এটা ভুল দেওয়া আছে, বানান সঠিক, এটা উত্তর হবে এ নম্বর। তো 2 নম্বর প্র্যাকটিস সেট কমপ্লিট হলো। যতটুকু পারলাম ততটুকু দিলাম, চেষ্টা করলাম, চেষ্টা তো সবসময় চালিয়ে যাই। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং লিখে পাঠাবে ক্লাস চলবে কিনা, নতুন কেউ দেখবে, হয়তো ভালো লাগতো নাও পারে।
আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই লিখে পাঠাবে। আর ক্লাসে একটু মাঝে মাঝে একটু আওয়াজ হলো, কারণ বাড়ির কাজ চলছে, একটু হ্যামারের আওয়াজ আসলো, তার জন্য দুঃখিত। লাইক শেয়ার কমেন্ট করে লিখে পাঠাবে। আর ক্লাস ভালো লাগলো কিনা সেটাও লিখে পাঠাবে, এবং চলবে কিনা। এক ভাই তো লিখে পাঠিয়েছে, দাদা চলবে স্যার চলবে। চেষ্টা করবো চালাতে এইভাবে। আর ক্লাসগুলো যদি কেউ না দেখে, প্রিভিয়াসের যেরকম অঙ্ক, জিকে, সেগুলো প্রিভিয়াসের প্লে লিস্ট থেকে দেখে নিবে। ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল, ডব্লিউবি পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটের প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে দেখবে।